সত্যি ভয়ঙ্কর, সত্যিকারের ভয়ঙ্কর এই দৃশ্য। যদি কোনো মেয়ে তার নিজের বাবা মাকে খুন করতে যায় ছুরি দিয়ে, বা নিজের বাবাকে কষিয়ে থাপ্পড় মারে, তাহলে কেমন লাগবে বলুন? ভাবুন একবার। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হওয়ার মতোই কথা। কারণ নিজের মেয়ে যখন তার বাবাকে আঘাত করে ছুরি দিয়ে হোক বা থাপ্পড় মেরে হোক, তাহলে সেটি কতটা খারাপ এবং কতটা ভয়ঙ্কর, এবং কোনো শয়তানের পাল্লায় না পড়লে এটা কিন্তু কখনো সম্ভব না। কেন এমনটা বলছি এবং কেন এমনটা হলো সেটি বলার জন্যই মূলত এই ভিডিওটা করছি। তো নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন আলোচনা করব অজয় দেবগান এবং আর মাধবন অভিনীত নতুন সিনেমার ট্রেলার শয়তান। হ্যাঁ বন্ধুরা, এই শয়তান ট্রেলারটি নিয়েই মূলত আলোচনা করব, এবং যেটুকানি ঘটনা বললাম একটু আগে সেটি এই সিনেমারই ট্রেলারের একটি অংশ। তো বন্ধুরা, এই সিনেমার গল্প এবং ট্রেলার নিয়ে তো আলোচনা করবোই। তো প্রথমেই বলে রাখি আমি আর মাধবনের কথা। আর মাধবন কিন্তু বহুদিন পর হিন্দি সিনেমা অর্থাৎ বলিউড সিনেমায় অভিনয় করতে চলেছে। তার সাথে সাথে অজয় দেবগানও বেশ কিছুদিন গ্যাপ দিয়ে নতুন সিনেমা নিয়ে এসেছে। সিনেমাটির নাম হলো শয়তান। তাহলে ভাবতে পারছেন যে সিনেমাটির মধ্যে কী কী লুকিয়ে রয়েছে। তো সিনেমা এখনও আসেনি, ট্রেলার সবে এসছে, ট্রেলার নিয়ে আলোচনা করছি মূলত। তো ট্রেলারের গল্পটা এবার বলি। ট্রেলারের গল্পটা হচ্ছে এইরকম যে মাধবন অর্থাৎ এই সিনেমায় যে ভিলেন তান্ত্রিক যে থাকে, তান্ত্রিকের ভূমিকায় অভিনয় করছে মাধবন। তো মাধবন অজয় দেবগানের বাড়িতে আসে রাতে এবং এসে বলে যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, 15 মিনিট চার্জ দেবো এবং চার্জটা হয়ে গেলে আমি চলে যাব। তো অজয় দেবগান ভদ্রলোকের বাড়িতে এসেছে। তো অজয় দেবগান আতিথেয়তার কারণে বসতে দিয়েছে ঘরে এবং চার্জ দিতে অনুমতি দিয়েছে। তো এখানে আরও একটি কথা বলে রাখি যে মাধবন কিন্তু অজয় দেবগানকে এসে বলেছিল যে সে তার মেয়ের সঙ্গে কথা বলতে চায় এবং ফোনে চার্জ নেই, চার্জ 15 মিনিট দিয়েই সে চলে যাবে। তো এরপর দেখা যাচ্ছে যে 15 মিনিট হয়ে যাওয়ার পরেও মাধবন কিন্তু সেখান থেকে যাচ্ছে না। শুধু 15 মিনিট না, এরপর দেখা যাচ্ছে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা এরকম পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই লোকটা আর যাচ্ছেই না, অর্থাৎ মাধবন আর যাচ্ছেই না। তখন অজয় দেবগানের স্ত্রী যে থাকে অর্থাৎ বউ, সে বলতে থাকে যে এতক্ষণ হয়ে গেল তাও এখনও যাচ্ছে না। 1 ঘন্টা না তারও বেশি সময় হয়তো কাটিয়েছে, এই কারণেই বলছে যে এখনও যাচ্ছে না, লোকটা বসেই রয়েছে, তার হাবভাব ভালো লাগছে না। তো অজয় দেবগানের প্রথম দিকটা কিছু না মনে করলেও 15 মিনিটের কথা ভেবে বসতে দিলেও দেখছি যে সত্যিই তো তাই, প্রায় ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, সেই লোকটা যাচ্ছেই না। তো অজয় দেবগান অস্থির হয়ে সেই লোকটাকে গিয়ে বলে আপনি এখান থেকে যান, সে যেতে চায় না। তো এরপরে তাদের মধ্যে খণ্ডযুদ্ধ অর্থাৎ লড়াই চলতে থাকে। তো লড়াইটা কেমন, যে জোর জবরদস্তি তাকে যেতে বলে, অর্থাৎ মাধবনকে যেতে বলে অজয় দেবগান, কিন্তু যায় না। কি হয় এই সময়, যে অজয় দেবগানের মেয়ে থাকে তাকে বশ করে ফেলে মাধবন। অর্থাৎ মাধবন, আমি প্রথমেই বললাম যে একজন তান্ত্রিক থাকে, সে বশীকরণ করে ফেলে অজয় দেবগানের মেয়েকে, এবং তার মধ্যে হয়তো জিন বা কোনো আত্মা ঢুকিয়ে দেয়, বদমাইশ আত্মা ঢুকিয়ে দেয়। তার ফলে মাধবন যা বলছে অজয় দেবগানের মেয়ে কিন্তু সেটাই শুনছে। কখনো মাধবন অজয় দেবগানের মেয়েকে বলছে যে তুমি তোমার বাবাকে চড় মারো, অর্থাৎ অজয় দেবগানের মেয়েই তার বাবাকে অর্থাৎ অজয় দেবগানকে চড় মারবে এরকম বলছে, বা কখনো ছুরিতে আঘাত করতে বলছে। অর্থাৎ যাই বলুক না কেন মাধবন মেয়েটিকে, যাই বলুক না কেন তাই শুনছে মেয়েটি। তো এইরকম দেখে তো হতবাক হয়ে গেছে অজয় দেবগান এবং অজয় দেবগানের স্ত্রী দুজনেই। তো এই ট্রেলারটির শুরুতেই দেখানো হচ্ছে যে অজয় দেবগানের স্ত্রী অর্থাৎ বউ প্রথমে কিন্তু ফোন করছে থানায় যে এরকম একটি লোক এসেছে, তান্ত্রিক এসেছে, শয়তান এসেছে বাড়িতে। সে কিন্তু ঘন্টার পর ঘন্টা রয়েছে কিন্তু যাচ্ছে না বাড়ি থেকে, এবং তার মেয়েকে বশীকরণ করে ফেলেছে। তার মেয়েকে যা বলছে শয়তানের মতো সেই কাজগুলো করছে মেয়ে। তো এখান থেকে ট্রেলারটি শুরু হচ্ছে। তো এরপরে দেখানো হচ্ছে যে বেশ আরও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে, যে মাধবন তো যাবেই না এবং অজয় দেবগান এবং তার ফ্যামিলির পরে অর্থাৎ স্ত্রীর পরে এবং তার গোটা ফ্যামিলির পরে অত্যাধিক অত্যাচার করতে থাকে। এমনকি লাস্টে দেখা যাচ্ছে যে অজয় দেবগানের মেয়ে গ্যাসের উপর দাঁড়িয়ে মানে নিজেই নিজের দেশলাই ঠুকে দিচ্ছে এবং নিজে আত্মহত্যা করছে। মানে মাধবন এখানে কিন্তু, মাধবন অর্থাৎ শয়তান, ট্রেলারটির নামই হচ্ছে শয়তান, সিনেমাটির নামই হচ্ছে শয়তান। তো শয়তান যা বলছে অজয় দেবগানের মেয়ে তাই করছে। কিন্তু এরপরে এই শয়তানকে কিভাবে শায়েস্তা করবে অজয় দেবগান, বা তার মেয়েকে কিভাবে বাঁচাবে এই শয়তানের হাত থেকে, এইটি কিন্তু সিনেমার মূলত সাসপেন্স রয়েছে। তো মোটামুটি এই ঘটনা নিয়েই এই সিনেমাটির কাহিনী হতে চলেছে, ট্রেলারটি দেখে যতদূর বোঝা গেল। তো এখন মূল বিষয় হচ্ছে যে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর এবং কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে এই সিনেমাটি। এর আগে আমরা দেখেছি দৃশ্যম হোক বা দৃশ্যম 2 হোক, এরকম ধরনের এই প্যাটার্নেরই কিন্তু সিনেমা। বিকাশ ভালো এই সিনেমাটির ডিরেকশন দিচ্ছে, এবং সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ক্যামেরার কাজ থেকে শুরু করে সিনেমার কাহিনী, সিনেমার ডায়লগ, থ্রোয়িং, সত্যি কথা বলতে অনবদ্য। এই সিনেমার ট্রেলারটি দেখেই বোঝা যাচ্ছে এই সিনেমায় এমন কিছু কিছু সংলাপ বলা হয়েছে বা এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে, ডায়লগ থ্রোয়িং করা হয়েছে, যে সত্যি কথা বলতে আপনার দেখলে গায়ে কাটা দিতে বাধ্য। এবং এমন কিছু দৃশ্য যা আমরা বলিউড সিনেমা দেখেছি, সিনেমা দেখেছিলাম, আপনারা অনেকেই হয়তো জানেন। সেই সিনেমায় এমন কিছু দৃশ্য হয়েছিল যে আপনার গা রক্ত হিম করে দেবে, ঠিক এইরকম কিছু দৃশ্য কিন্তু এই সিনেমায় দেখানো হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর এবং কতটা চ্যালেঞ্জিং। আমি আবার বলছি, কারণ আমি কেন বারবার বলছি, আপনারা যদি এখন ট্রেলারটি দেখেন
তাহলে দেখবেন যে 1 নম্বর ট্রেন্ডিংয়ে চলছে ট্রেলারটি। তাহলেই বুঝতে পারছেন যে সিনেমাটির হাইপ কত হতে পারে এবং ট্রেলারটির হাইপ কোথায় পৌঁছেছে। তো যাই হোক, এই সিনেমাটি দেখে বোঝাই যাচ্ছে সিনেমাটির কাহিনী কিন্তু খুবই স্ট্রং এবং যে মস্তিষ্ক থেকে বানানো হচ্ছে সেটিও কিন্তু অত্যন্ত স্ট্রং। তো এই সিনেমাটি একটি কিন্তু দারুণ সিনেমা হতে চলেছে। আশা করি এই সিনেমাটি বক্স অফিসে দারুণভাবে সফল হবে এবং আমরা প্রত্যেকেই চাই যে এই সিনেমাটি দারুণভাবে ব্যবসা করুক এবং সফল হোক। তো যাই হোক, এই ছিল আমার ভিডিওর টপিক। এখানে ভিডিওটি আমি শেষ করবো, আর বেশি কিছু বলবো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।